আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হতে পারে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার সর্বাধিক 40,000 টাকা ঋণ দেবে। লন্ডন সফরে আজ ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসজনিত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন। জল সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ আন্তর্জাতিক যক্ষ্মা দিবস। এই উপলক্ষে নানা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ সহ রাজ্যে সর্বত্রই আজ থেকে গরম বাড়বে। আসছি বিস্তারিত সংবাদে। জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। ওই পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ফের তদন্তের আর্জি নিয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। এই মামলার বিষয়ে অভয়ার বাবা জানিয়েছেন, সোমবার দিন প্রথম আমাদের মামলাটা তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে। তার জন্য আগেই আমরা 54টা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো। তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে। উল্লেখ্য, সিবিআই চার্জশিটে দোষী হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ ছিল। যদিও মৃতার পরিবারের দাবি সঞ্জয় ছাড়াও এই ঘটনায় আরও অনেকে জড়িত। সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে ফের তদন্তের আর্জি জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে এই সংক্রান্ত মূল মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া মামলা শুনতে চায়নি হাইকোর্ট। এর আগে শিয়ালদা আদালত দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়, কিন্তু তার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকার এবং সিবিআই হাইকোর্টে যায়। সিবিআইয়ের আর্জি গ্রহণযোগ্য বলে জানিয়েছে হাইকোর্ট। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে গতকাল তিলোত্তমা হত্যার প্রতিবাদে উত্তর 24 পরগনার পানিহাটিতে মিছিল বের হয়। শ্রী মজুমদার অভিযোগ করেন, এই খুনের তথ্য প্রমাণ লোপাটে যারা মূল ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম পানিহাটির কাউন্সিলর সোমনাথ দে। তাকে চেয়ারম্যান মনোনীত করে মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের জন্য রাস্তায় নামা বাংলার মানুষকে বিদ্রূপ করেছেন। আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয় তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে 3 জন তৃণমূল কংগ্রেস নেতা করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে সোমনাথ দে। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার এবার তাদের ঋণ দেবে। উদ্যান পালন দপ্তরের তরফ থেকেই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ফার্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ নামের একটি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় একজন মহিলা সর্বাধিক 40,000 টাকা মূলধন বা সিড ক্যাপিটাল হিসেবে ঋণ পাবেন। এজন্য তাদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। যেসব আবেদন মঞ্জুর হবে প্রকল্পটির মাধ্যমে সেই মতো আর্থিক অনুমোদন দেবে উদ্যান পালন দপ্তর। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। মুখ্য সচিব মনোজ পন্থ, শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে, প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল এবং রাজ্য পরিবহন নিগমের কয়েকজন আধিকারিক। গতকাল দুপুর 12:30 নাগাদ মুখ্যমন্ত্রী লন্ডন পৌঁছেছেন। সেখানে পৌঁছে আগামী কয়েকদিনের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে তার ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। বিষয় সামাজিক উন্নয়ন। শুক্রবার তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। রাজ্যের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। হাইকোর্টের অনুমতি নিয়ে গতকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সনাতনীদের উপর আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষে মঞ্জুশ্রী মোড়ে এক সভায় শুভেন্দুবাবু বলেন, রাজ্যের শাসক দলের মদতে ছাপ্পা ভোট এখন অভ্যাসে দাঁড়িয়েছে। তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, নিজেরা ঐক্যবদ্ধ হলেই সরকার পরিবর্তন সম্ভব হবে। রাজ্যের শাসক দল রাজনীতি বন্ধ করলে দেউচা পাচামিতে কাজ শুরু হওয়া সম্ভব বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সতীশ চন্দ্র দুবে মন্তব্য করেছেন। বিহার দিবস উদযাপন উপলক্ষে শ্রী দুবে সারা দেশে 75টি স্থান পরিদর্শন করছেন। গতকাল কলকাতায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে কাটমানির অভিযোগের মধ্যেই পূর্ব বর্ধমানের আউশগ্রামে এবার দ্বিতীয় কিস্তির জন্য উপভোক্তার কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে এক মহিলা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ জানিয়েছেন বিডিওর কাছে। নেভা পাল নামে ওই মহিলা জানিয়েছেন, প্রশাসনের এক প্রতিনিধি গত বুধবার আবাস প্রকল্পে তাঁর নির্মীয়মান বাড়ির ছবি তুলতে গেলে পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি বাধা দেয়। ৩,০০০ টাকা না দিলে ছবি তোলা যাবে না বলে জানায় ওই ব্যক্তি। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অন্যদিকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই পঞ্চায়েত সদস্য। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবি সম্পর্কে কোনো সদুত্তর না পাওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন এসএফআই এর পড়ুয়ারা এখনও তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ দুপুর 3:30টায় এসএফআই এর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট একটি মিছিলের ডাক দিয়েছে। আয়োজন করা হবে সাধারণ সভার বৈঠকও। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে এসএফআই নেতৃবৃন্দের দাবি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হাওড়ার বেলগেছিয়ায় ভাগাড়ে ধস নেমে জলের পাইপ ফেটে যাওয়ার পর 4 দিন কেটে গেলেও বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন। একই সঙ্গে রয়েছে তীব্র জলকষ্ট। শালকিয়া সহ কয়েকটি ওয়ার্ডে সন্ধ্যার পর থেকে পরিষেবা কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া জানিয়েছেন। গত সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ দল, স্থানীয় সাংসদ, বিধায়ক এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা শাসক। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ মতো বর্জ্য ফেলার কারণে তৈরি হওয়া চাপ কমানোর কাজ শুরু হচ্ছে। এক মুহূর্তে এত ডিসিশন কিছু হয়নি। এই মুহূর্তে শুধু প্ল্যান করা হয়েছে, যা ওখানে বেশি হাইট দিয়ে হচ্ছে ও প্রেশারটা যা ডেভেলপ হচ্ছে ওটা একটু কমানোর জন্য ওনারা সাজেশনটা দিয়েছিলেন। ওটাই আমরা এখন স্পিডিলি ওই কাজটাই শুরু করব। দেখুন, এটা তো বায়োমাইনিং, ওখানেই প্রসেসিংটা হবে। ওখানে 2-3টে স্পেস আছে, আপনারা দেখেছিলেন, জোন 1, জোন 2, জোন 3। জোন 3তে অলরেডি একটা বায়োমাইনিং, তারপরে ফ্রেশ ওয়েস্ট, ওখানে আমাদের কাজটা হচ্ছে। আজ আন্তর্জাতিক যক্ষা দিবস। 1882 সালে 24শে মার্চ বিজ্ঞানী রবার্ট কক যক্ষা জীবাণু আবিষ্কার করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন রাজ্য টিবি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, সরকার 2025 সালের মধ্যে ভারত থেকে যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে। আজকে 24শে মার্চ আন্তর্জাতিক যক্ষা দিবস। 1882 সালে বিজ্ঞানী রবার্ট কক 24শে মার্চ টিবির জীবাণু আবিষ্কার করেছিলেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুটি। সেই জন্য সারা পৃথিবীতে এই 24শে মার্চ ওয়ার্ল্ড টিবি ডে পালন করা হয়। এবছরে আমাদের থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার। অর্থ হচ্ছে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং আমাদের পরিষেবা দিতে হবে টিবি রোগীকে। বালিগঞ্জ, টালিগঞ্জ সহ শহরের বিভিন্ন বন্ধ রুটে ফের ট্রাম চালু দাবিতে গতকাল কলকাতায় মিছিল করেছে ট্রাম প্রেমীদের সংগঠন। গত বছর 1 আগস্ট থেকে পাইপলাইনের কাজের জন্য 24/29 রুটের বালিগঞ্জ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ করা হয়। 15 দিনের মধ্যে কাজ শেষ করে পরিষেবা চালুর কথা বলা হলেও এখনও পর্যন্ত ওই রুটে ট্রাম চালু করা হচ্ছে না বলে দাবি কলকাতার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের। গতকাল বিকেলে বালিগঞ্জ টার্মিনাসে প্রতিবাদ কর্মসূচির পর সেখান থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করেছেন ট্রাম প্রেমীরা। রাজ্যের সর্বত্রই আজ থেকে গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানালেন, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী 3 দিন 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা তারপরের 2 দিনে মোটামুটি ভাবে আর চেঞ্জ হবে না, একই থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার পরবর্তী 4 দিনে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে প্রত্যেকটি জেলাতেই এবং তার পরবর্তী 4 দিন মোটামুটি বৃষ্টিহীন থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগ। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব গতকাল শোনা হয়েছে, আজ দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমে পাওয়া যাবে।
মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়ার ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফ হকি মাঠে গতকাল ফাইনালে মোহনবাগান 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আজ শুনানি হতে পারে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।